মানে জগন্নাথ যেখানে থাকেন ওটা হচ্ছে নীলাচল, পুরীতে যেখানে জগন্নাথ থাকেন। আর 7 দিন আর 2 দিন, মোট 9 দিন যেখানে থাকবেন জগন্নাথ মাসি বাড়ি, ওরা হচ্ছে সুন্দরাচলটা, ওরা হচ্ছে বৃন্দাবন। আর পুরীতে যেখানে জগন্নাথ হচ্ছে দ্বারকা, মোটটা দ্বারকা। মানে এই বাবু গিরিল বাবুর বাড়ি হচ্ছে দ্বারকা। তোর নাম কি ছিল? কি নাম জানো? তোমার জগন্নাথ যেখানে আনন্দ আনন্দ আশ্রমের বাড়িটা হচ্ছে দ্বারকাপুরী। আর আমাদের শঙ্করপুর বাড়ি হচ্ছে বৃন্দাবন। সত্যি ভালো লাগলো, কাছাকাছি দুটো রথ। অনেকে রথ করে কিন্তু 7 দিন ধরে হরি কথা সেগুলো শোনা যায় না। কিন্তু প্রভু বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন, সাধু সঙ্গে আছেন, মনের আন্ডারে আছেন। তা এইভাবে আগে আগে কি 7 দিন হতো? প্রাকৃত হতো না তোমার? আগে আগে এরকম হতো না, প্রাকৃত প্রাকৃত হতো না। আমরা তো মোট হয়নি সেটা বলছি। এখন ঠাকুর আসতো উল্টো রাতে আবার যেত, তখন আসতো না। আসতো না? ও আচ্ছা, এই তো যাই হোক, খুব ভালো, খুবই সুন্দর কথা। 4 বছর কারণ ভগবানের ইচ্ছা এখানে হয়েছে বলে 2 জায়গাতে হরি কথা শোনার সৌভাগ্য লাভ করছে সাধু। ঠিক মহারাজ একজন ভগবান জগন্নাথ মিলিয়ে মহারাজ, আমি আপনার ওখানে যাবো না, আসুন, আমি তো চাইছি তো মহারাজ দরকার হবে। হ্যাঁ, কারণ এখানে একজন মহারাজ না পাঠ করলে অসুবিধা। যাই হোক, মহারাজ কৃপা করে এসেছেন, ঠিক মতো সেবা শুশ্রূষা আমরা করতে পারছি না। উনি যদি কৃপা করে মানিয়ে নিয়ে থাকেন আমাদের কাছে, খুবই আনন্দ। যাই হোক, আগামী দিনও হেরা পঞ্চমী, কালকেও আমি থাকবো। কালকে আমার দুপুরে সকালে পাঠ আছে 12টা পর্যন্ত, এখানে সন্ধ্যা থেকেই থাকবো। আর সুনীতার বাড়িতে সন্ধ্যাবেলা পাঠ হবে না, দুপুরে হয়ে যাচ্ছে, 2 দিন থাকবো। আজকে একটু ক্ষমা করে দেবেন, রাত্রে মেদিনীপুরে পাঠ হয়েছে, আবার সকালে হলো করঞ্জলি, আবার বিকাল 4টে থেকে 6:40 পর্যন্ত হলো দক্ষিণ করাসি। আবার আসতে হলো আনি টানি করে এলাম, দেরি হয়ে গেল। তো কালকে কিন্তু অনেকক্ষণ পাঠ হবে, যদি ভগবান কৃপা করে রাখে পাচ্ছি। তা এই যে কয়েকদিন ধরে ভগবানের কথা আপনারা শুনছেন, খুবই সৌভাগ্য। কারণ হরি কথা